গুরু ও শিষ্যের যোগ্যতা। পদ্মপুরাণে সদ্গুরুর লক্ষণ বর্ণনা করে বলা হয়েছে, মহাভাগবত শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈ গুরু নির্নাম সর্বেষামেব লোকনামসৌ পূজ্য যথা হরি মহাকুল প্রসূত হপি সর্বযজ্ঞেষু দীক্ষিত সহস্র সাক্ষাত্থায় চন গুরু সাধু বৈষ্ণব। গুরুকে অবশ্যই ভাগবত ভক্তি সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হতে হবে। তিন প্রকার ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে উত্তম অধিকারীকে গুরুরূপে বরণ করা কর্তব্য। উত্তম অধিকারী ভক্ত সমস্ত মানুষের গুরু হওয়ার যোগ্য কথিত আছে। গুরু নির্নাম অর্থাৎ সমস্ত মানুষেরই গুরু। গুরু কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। শ্রী উপদেশামৃত গ্রন্থে শ্রীলরূপ গোস্বামী বর্ণনা করেছেন যে গুরু হচ্ছেন গোস্বামী, অর্থাৎ তিনি তার ইন্দ্রিয় ও মনের বেগ দমন করতে সক্ষম। এই প্রকার গুরু সারা পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে পারে। পৃথিবীতে স্বশিষ্যাত এটি গুরুর পরীক্ষা। ভারতবর্ষে বহু তথাকথিত গুরু রয়েছে যারা কোনো জেলা প্রদেশের মধ্যে সীমাবদ্ধ। তারা ভারতবর্ষের বাহিরে পর্যন্ত কখনো যায়নি, অথচ তারা নিজেদের জগৎ গুরু বলে ঘোষণা করে। এ ধরনের প্রতারক গুরুদেব কখনো গ্রহণ করা উচিত নয়। যারা একটি জেলার মধ্যে বা একটি রাজ্যের মধ্যে বা একটি উপজেলার মধ্যে সীমাবদ্ধ থেকে যিনি জগৎ গুরু হিসেবে নিজেকে আখ্যায়িত করছে, এরা হচ্ছে গুরু নামের কলঙ্ক। সদ্গুরু কিভাবে সারা পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করেন তা যে কোনো ব্যক্তি বিচার করে দেখতে পারেন। গুরু হচ্ছেন যোগ্য ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্ম ও পরমব্রহ্ম সম্বন্ধে জানেন। গুরু হচ্ছে যোগ্য ব্রাহ্মণ, যিনি ব্রহ্ম ও পরব্রহ্ম সম্বন্ধে জানেন, তাই তিনি পরব্রহ্মের সেবায় তার জীবন উৎসর্গ করেন। যে সদ্গুরু পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করেন তিনি যোগ্যতার ফলে পৃথিবী জুড়ে পূজিত হন। লোকানাম অসৌ পূজ্যে যথা হরি, গুরুদেব ও পরমেশ্বর ও ভগবানের মতো সকলের পূজ্য। গুরুদেব পরমেশ্বর ভগবানের মতো সকলের কাছে পূজ্য। তাকে এভাবে সম্মান প্রদর্শন করতে হয়, কেননা তিনি নিষ্ঠা সহকারে ব্রাহ্মণোচিত আচার অনুষ্ঠান করেন এবং সেই নীতি তার শিষ্যদের শিক্ষা দেন। সেই প্রকার ব্যক্তিকে বলা হয় আচার্য। কেননা ভাগবত ভক্তির তত্ত্ব যথাযথভাবে অবগত হয়ে স্বয়ং আচরণের দ্বারা তিনি তার শিষ্যদের শিক্ষা দেন। তাই তিনি আচার্য বা জগৎগুরু। ব্রাহ্মণ কুলোদ্ভূত যজ্ঞ অনুষ্ঠানে পারদর্শী ব্যক্তি যদি বৈষ্ণব না হন তাহলে তাকে গুরু বলে স্বীকার করা যায় না। গুরুদেব যোগ্যতা অনুসারে ব্রাহ্মণ। তিনি শাস্ত্র এবং ব্রাহ্মণোচিত গুণাবলী অনুসারে অন্যদের ব্রাহ্মণে পরিণত করতে পারেন। ব্রাহ্মণত্ব বংশ পরস্পরাক্রমে লাভ হয় না। শ্রীমদ্ ভাগবতে শ্রী নারদ মুনি মহারাজ যুধিষ্ঠিরকে বলেছেন ব্রাহ্মণ কে। তিনি উল্লেখ করেছেন ব্রাহ্মণোচিত গুণাবলী যদি ক্ষত্রিয়, বৈশ্য এমনকি শূদ্রের মধ্যেও দেখা যায় তাহলে তাদের ব্রাহ্মণ বলে স্বীকার করতে হবে বা স্বীকার করা যায়। এ সম্পর্কে শ্রীল ও শ্রীধর স্বামী তার টিকায় লিখেছেন, সমাধি ভীরেব ব্রাহ্মণাদি ব্যবহার মুখ্য ন জাতি মত্তাদি তাহ যশতি যদ জ্যোতি অন্যত্র বর্ণান্তরে হোপি দৃশ্যতে তর্দন্নান্তর তেনৈব লক্ষণ নিমিত্তে নৈব বর্ণেন বিনির্দিশ্যেত ন তু
জাতি নিমিত্তে নিত্যার্থত। কেউ ব্রাহ্মণ অথবা কোনো কোনো বর্ণের সদস্য কিনা তা ঠিক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে তার মধ্যে আত্মসংযম ও অনুরূপ ব্রাহ্মণ্য চিত ও গুণাবলীর উপস্থিতি বা অনুপস্থিতি রয়েছে কিনা। যার মধ্যে উপস্থিত রয়েছে ব্রাহ্মণ্য গুণ, যার মধ্যে উপস্থিত রয়েছে তিনি ব্রাহ্মণ, যার মধ্যে উপস্থিত নেই তিনি ব্রাহ্মণ নন। জন্মের মতো ভাষা বৈশিষ্ট্য অনুসারে প্রাথমিকভাবে আমাদের বিচার করা উচিত নয়। এ কথাটি শ্রীমদ্ ভাগবতে 7ম অধ্যায়ে 11তম পরিচ্ছেদে 35 শ্লোকের শুরুতে যস্য শব্দের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। যদি কোনো বর্ণে জন্মগ্রহণকারীর মধ্যে অন্য আরেক বর্ণের গুণাবলী লক্ষ্য করা যায়, তাহলে তার গুণাবলী অনুসারে সেই জন্মগ্রহণকারীর বর্ণ নির্দিষ্ট হবে, যা তার জন্ম দ্বারা সেটা নয়। মহাভারতের টিকাকার নীলকণ্ঠ এইরকম নির্দেশ দিয়েছেন, শূদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও কেউ যদি অর্থাৎ মনঃসংযম আদি গুণাবলীর দ্বারা ভূষিত হন, তাহলে তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করতে হবে। আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও কেউ যদি কাম আদি গুণ সমন্বিত হন, তাহলে তাকে শূদ্র বলে বিবেচনা করতে হবে। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলে ব্রাহ্মণ্যত্ব লাভ হয় না। শাস্ত্রলিখিত ব্রাহ্মণোচিত গুণাবলীর দ্বারা ভূষিত হওয়া ব্রাহ্মণের পক্ষে অবশ্যই কর্তব্য। ব্রাহ্মণের গুণাবলীর দ্বারা ভূষিত হওয়া ব্রাহ্মণের পক্ষে অবশ্যই কর্তব্য। ব্রাহ্মণের গুণাবলী বর্ণনা করে ভগবদ্ গীতায় বলা হয়েছে, সম দমস্তপ শৌচ ক্ষান্তিরা মেবচ জ্ঞানং বিজ্ঞানমস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম। সম দম তপশ্চর্চা শৌচ ক্ষান্তি আর্জব, জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলো ব্রাহ্মণের স্বাভাবিক গুণ। এই সমস্ত গুণ না থাকলে কাউকে ব্রাহ্মণ বলে স্বীকার করা যায় না। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হওয়া যায় না। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে, শ্রীল নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীল শ্যামানন্দ গোস্বামী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেননি, কিন্তু প্রকৃতপক্ষে তারা শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন বলেই গঙ্গা নারায়ণ, রামকৃষ্ণ আদি ব্রাহ্মণেরাও তাদের গুরুরূপে বরণ করেছিলেন। মহাভাগবত হচ্ছেন তিনি, যিনি তিলকের দ্বারা তার অঙ্গ বিভূষিত করেন এবং যার নাম কৃষ্ণ দাস্য পর। তিনি সদ্গুরুর দ্বারা দীক্ষিত এবং ভগবানের শ্রী বিগ্রহের আরাধনায় পারদর্শী। তিনি শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করেন, যজ্ঞ অনুষ্ঠান করেন, ভগবানের বন্দনা করেন এবং ভগবানের নাম সংকীর্তন করেন। তিনি জানেন কিভাবে পরমেশ্বর ভগবানের সেবা করতে হয় এবং বৈষ্ণবদের সেবা করতে হয়। কেউ যখন মহাভাগবতের সর্বোত্তম স্তরে উন্নীত হন, তখন তাহাকে গুরুরূপে বরণ করে সাক্ষাৎ হরির মতো পূজা করতে হয়। এই প্রকার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কেবল গুরুপদে অধিষ্ঠিত হওয়ার যোগ্য, কিন্তু কেউ গুণ সম্পন্ন হলেও যদি বৈষ্ণব না হন, তাহলে তিনি গুরু হতে পারেন না। যেখানে বৈষ্ণবতা থেকে ব্রাহ্মণত্ব ভিন্ন, অর্থাৎ যেখানে ব্রাহ্মণ বৈষ্ণবের আনুগত্যবিহীন, সেখানে সেই প্রকার ব্রাহ্মণের গুরুযোগ্য ব্রাহ্মণও নেই। আবার যেখানে বৈষ্ণবতা আছে, সেখানে লৌকিক দৃষ্টিতে শৈত্য বর্ণান্তর দৃষ্ট হলেও যথার্থ শুদ্ধ ব্রাহ্মণতার অভাব নেই। গুরু যদি যোগ্যতা অনুসারে বৈষ্ণব হন, তাহলে ব্রাহ্মণের পরিবারে জন্ম হলেও তিনি ব্রাহ্মণ। জন্ম অনুসারে ব্রাহ্মণত্ব বিচার করার পন্থা সদ্গুরুর বেলায় প্রযোজ্য নয়। কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু ব্রহ্মত্ব জ্ঞান নেই, তাকে সদ্গুরু হিসেবে আখ্যায়িত করা যাবে না।
সদ্গুরু যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ ও আচার্য। কেউ যদি ব্রাহ্মণোচিত যোগ্যতা সম্পন্ন না হন, তাহলে তিনি বৈদিক শাস্ত্র পাঠে পারদর্শী হতে পারেন না। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ্য প্রত্যেক বৈষ্ণবী গুরু এবং গুরু স্বাভাবিকভাবেই ব্রাহ্মণোচিত আচারে পারদর্শী। তিনি বৈদিক শাস্ত্রসমূহের যথাযথ অর্থ হৃদয়ঙ্গম করেছেন। তেমনি গুরুদেব শিষ্য গ্রহণ করার পূর্বে তার যোগ্যতা বিচার করে দেখবেন। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দীক্ষিত হতে হলে পাপ জীবনের 4টি স্তম্ভস্বরূপ 4টি পাপ কর্ম সর্বত্রভাবে বর্জন করতে হয়। সেটা হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, মাংসাহার, আসব পান এবং দ্রুত ক্রীড়া। বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলোতে প্রথমে দেখা হয় দীক্ষা লাভে ইচ্ছুক ব্যক্তি ধর্মের বিধিনিষেধগুলো পালন করতে প্রস্তুত কিনা। তারপর দাসরূপে তার নামকরণ করা হয় এবং প্রতিদিন অন্ততপক্ষে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার নির্দেশ দিয়ে দীক্ষা দেওয়া হয়। এভাবে সদ্গুরু অথবা তার প্রতিনিধিদের তত্ত্বাবধানে অন্ততপক্ষে 6 মাস থেকে 1 বছর ভগবানের সেবা করার পর শিষ্যকে যোগ্যতা অনুসারে যজ্ঞোপবীত দান করার প্রথা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রচলন করেছেন এবং আমরা তার পদাঙ্ক অনুসরণ করছি। শিষ্যের যোগ্যতা বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, অমন্য মৎসর দক্ষ নির্মম দৃঢ় সৌহৃদ অসত্তর হর্ত জিজ্ঞাসুর নর সুয়ুর মোঘবাক। প্রাকৃত অভিমানের বশবর্তী না হয়ে যিনি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পরিত্যাগ করে অপ্রাকৃত ভগবতত্ত্ব বিচার গ্রহণে নিপুণ এবং প্রকৃত বস্তুতে তিনি আমার বুদ্ধিসম্পূর্ণ এবং অপ্রাকৃত গুরুর পাদপদ্মে অবিনাশী প্রণয়যুক্ত ধর্মশীলতা ক্রমে অচঞ্চল পরমার্থ জিজ্ঞাসাপর গুণ সমূহের দোষ দিতে যিনি প্রস্তুত নন এবং অন্নাভিলাষ কর্মজ্ঞানাদি সম্বন্ধিনী বৃথা কোথায় প্রমত্ত না হয়ে হরিকথায় স্থির বুদ্ধি, তিনি শিষ্য হওয়ার যোগ্য। দোহার পরীক্ষান সম্বন্ধে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে একজন প্রকৃত শিষ্যের দিব্যজ্ঞান লাভের জন্য জিজ্ঞাসু হতে হবে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, তস্মাদ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। যে অপ্রাকৃত বস্তু শিষ্যের আবশ্যক, তার ভিক্ষু অর্থাৎ প্রার্থী হয়ে যখন তিনি গুরুপাদ আশ্রয় করতে গমন করেন, তখন সেই বস্তু গুরুযোগ্য ব্যক্তিতে আছে কি না এবং কি পরিমাণে আছে তা শিষ্যের 1 বর্ষকাল দেখা উচিত। শিষ্যের অপ্রাকৃত উপলব্ধির যোগ্যতা কেমন তা গুরু ও বিশেষভাবে দেখবেন। শিষ্য গুরুরটা দেখবেন, গুরু শিষ্যটা দেখবেন। কেননা বিষয়ী শিষ্যের সঙ্গক্রমে গুরুদেবের লঘুত্ব অবশ্যম্ভাবী। শিষ্যের ধন সম্পদে লোলুপ হয়ে শিষ্য গ্রহণ করা গুরুর কর্তব্য নয়। কখনো ধনী ব্যবসায়ী বা জমিদার দীক্ষা লাভের জন্য গুরুর অনুবর্তী হতে পারেন, কিন্তু দীক্ষাদানের পূর্বে সেই ব্যক্তিদের ঐকান্তিকতা কতখানি তা বিচার করে দেখা গুরুর কর্তব্য। যারা জড় বিষয়ে আসক্ত তাদের বলা হয় বিষয়ী এবং তারা ইন্দ্রিয় তর্পণে অত্যন্ত আসক্ত। এ ধরনের বিষয়ীরা কখনো কখনো ঝোঁকের বশে দীক্ষা গ্রহণ করার জন্য কোনো বিখ্যাত গুরুর অনুবর্তী হয়, কখনো বিষয়ীরা তাদের অসৎ কার্যকলাপে ঢাকা দিতে নিজেদের সাধু বলে প্রচার করার জন্য কোনো বিখ্যাত গুরুর শিষ্যত্ব গ্রহণ করার অভিনয় করে। অর্থাৎ তারা প্রাকৃত সাফল্যের অভিলাষী। এ বিষয়ে গুরুদেবের সচেতন থাকা অবশ্যই কর্তব্য। আজকাল সারা পৃথিবী জুড়ে এই ব্যবসা চলছে। সদ্গুরু কখনো নিজের খ্যাতি প্রচার করার জন্য জড়ৈশ্বর্য সম্পন্ন ব্যক্তিদের শিষ্যত্ব বরণ করেন না। তিনি জানেন যে এই প্রকার বিষয়ী সঙ্গের প্রভাবে তার পারমার্থিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।
তথাকথিত গুরু যদি ব্যক্তিগত স্বার্থে অথবা জড় বিষয়ে লাভের জন্য শিষ্য গ্রহণ করেন, তাহলে সেই গুরু শিষ্যের সম্পর্ক একটি ব্যবসায় পরিণত হয় এবং সেই গুরু স্মার্ত গুরুতে পরিণত হন। বহু জাতি গোস্বামী রয়েছেন যারা পেশাদারিভাবে দীক্ষা দেন এবং তাদের শিষ্যরা তাদের নির্দেশের ধার ধারে না। এ ধরনের গুরুরা তাদের শিষ্যদের কাছ থেকে কিছু জড় সুযোগ সুবিধা লাভ করেই সন্তুষ্ট থাকেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই প্রকার গুরু শিষ্যের সম্পর্কে তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন যে এই প্রকার গুরু শিষ্যের সম্পর্ক প্রকৃতপক্ষে প্রতারক প্রতারিকের সম্পর্কের মতো। প্রতারক এবং প্রতারিকের যে সম্পর্ক, এখানে স্বার্থের সাথে জড়িত প্রতারক এবং প্রতারিক, গুরু এবং শিষ্যের সাথে তদ্রূপ সম্পর্ক। তাদের বাউল অথবা প্রাকৃত সহজিয়া বলা হয়। তাদের কাছে গুরু শিষ্যের সম্পর্ক একটি অতি ক্ষীণ সম্পর্ক। তারা পারমার্থিক জীবন সম্বন্ধে আগ্রহী নয়। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চরিতামৃত তাৎপর্য মধ্যলীলা 24 পরিচ্ছেদে 330 শ্লোক থেকে সংগৃহীত কথাটি। হরে কৃষ্ণ। সবাই সুখে থাকুন।